শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বেড়াতে যাচ্ছি অন্য আরও একটা জায়গায়। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি যেখানে যাচ্ছি সেখানে কি রান্না বান্না হয়, আপনাদের পুরোটাই দেখাবো। দেখুন এখানে কি সুন্দর একটা মাঠ, এখানে ধান চাষ হচ্ছে। আজকে এখানে আমি রান্না করব বিরিয়ানি আর চিকেন কষা। তো দেখুন আপনারা, মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, জিরে, ধনে, লঙ্কা, আদা রসুন বাটা, পরিমাণ মতন দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল, দিচ্ছি একটা টমেটোটা দিয়ে আমি মাংসটাকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি মাংসটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এদিকে আমি বিরিয়ানির বেরেস্তা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কামধেনু রং দিয়ে আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা করে নেওয়ার জন্য জলটাকে আমি ভালো করে গরম করে নেব। বিরিয়ানির বেরেস্তাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। বেরেস্তা ভেজে তুলে নেওয়া তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওটাকে একটু ফুটতে দেব। আমি বিরিয়ানির জন্য দুধ ছেঁকে নিচ্ছি, এটা হলো গরুর দুধ। ওদিকে সেই ঝোলটা ফুটে গেছে, আমি এই ঝোলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই যে এরকম করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি বিরিয়ানির আলুটাকে বানিয়ে রাখলাম। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। আমার 1.5 কিলো মতন চাল, তাই আমি 3 ঢাকনি গোলাপ জল আর 3 ঢাকনি কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি মিঠা আতরটা আমি পুরোটাই দিয়ে দেব। আর দিচ্ছি কামধেনু রং, কেশর তো নেই, ওর জন্য কামধেনু রংটাই দিলাম। দিয়ে এই যে আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটা আমি বাটিতে নিয়ে একটু ফেটিয়ে রেখে দিলাম। ভাতের জলটা গরম হয়ে গেছে, এখন আমি সব গোটা গরম মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেব। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাতটা সলা সলা রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। এবার আমি চালের জলটা ছেঁকে হাঁড়িতে চালটা দিয়ে দেব। চাল দিয়ে আমি ভাতটাকে করে নিয়েছি। ভাতটা আমার হয়ে গেছে ওই 70% মতন, আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি বিরিয়ানির লেয়ার সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি একটু গামলায় ভালো করে ঘিটাকে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রাইস। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলুগুলো। তারপর আমি দিয়ে দিলাম আলুর যে মশলাটা ছিল সেটা, দিচ্ছি বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি টক দই, দিচ্ছি ওই দুধটাকে যে রেডি করে রেখেছিলাম আমি গোলাপ জল, কেওড়া জল আর আতর দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার পাউডার। আমি বিরিয়ানি মশলা দিইনি, আমি সানরাইজের গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। এইভাবেই আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সাজিয়ে বিরিয়ানিটাকে 20 মিনিট দম দিয়ে নেব। 10 মিনিট হাই গ্যাসে দেব, 10 মিনিট লো গ্যাসে দিয়ে আমি বিরিয়ানিটাকে আস্তে আস্তে দম করে নেব। এবার আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে আর কটা তেজপাতা আর গোটা জিরেটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আমার মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে সময় নিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাংসে পরিমাণ মতো অল্প একটু জল, হালকা গ্রেভি থাকবে সেই মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার টানা জাল দিয়ে মাংসটাকে আমি ফুটিয়ে নেব। মাংসটা আমার ফুটে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দুপুরে গরম গরম বিরিয়ানি সাথে স্যালাড আর চিকেন কষা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।